শহর ছাড়িয়ে গ্রাম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ষষ্ঠ পর্যায়ের কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ও কাটোয়ার বিধায়ক। আজকে বিকেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও 88টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার। এটা কাটোয়া থানায় 2021 সাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং লোকাল সাহায্য ব্যবসায়ী সমিতি সবাইকে মিলে আজকে সেই সংখ্যাটা 1100-এ পৌঁছেছে এবং গোটা ফুটেজটাই কিন্তু আমরা আমাদের যে মনিটরিং যেটা আছে সেখানে খুব সুবিধা হচ্ছে এবং বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভি ফুটেজের মধ্যে দিয়ে আমরা ডিটেক্ট করতে পেরেছি। তো সেই কারণে এই উদ্যোগটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকেই তার এক্সটেনশন হিসেবে একটা 6th ফেজ যেটা আছে সেখানে আজকে অগ্রদ্বীপ একটা যেটা একটু রিমোট এরিয়া সেইখানে 88খানা সিসিটিভি ক্যামেরা দিয়ে চালু করা হবে। টোটাল 1100-এর উপর ক্যামেরা বসানো হয়েছে শুধু কাটোয়া থানা। হ্যাঁ, আর কিছু বসানো হবে এরপরে সিসিটিভি ক্যামেরার আরো কিছু পয়েন্টস আমরা আইডেন্টিফাই করছি, সেগুলো আরো ধীরে ধীরে এগুলোতে বসানো হবে। জেলার কি অন্যান্য থানাগুলো তো হ্যাঁ, সমস্ত থানাতে এই প্রজেক্টটা চলছে। কিছু থানা অনেকটা এগিয়েছে, কিছু থানা একটু পিছিয়ে আছে, বাট সমস্ত থানা জুড়ে এটা করা হচ্ছে, গোটা ডিস্ট্রিক্টের সব থানাতে। জানা যায় 2021 সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির এলাকা উন্নয়ন তহবিলের থেকে আর্থিক সাহায্য পাওয়ার কাটোয়া থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার পথ চলা শুরু হয়। প্রথম ফেজে অল্প সংখ্যক ক্যামেরা দিয়ে কাজ শুরু করার পর আজকে আবারও 88টি ক্যামেরা অন্তর্ভুক্ত হল কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টে। ছিল 2021 সালের আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা প্রথমে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে একটা এমএলএ প্রজেক্ট নিয়ে যাই এবং বহু বছর পর কেউ একজন এটাতে উৎসাহ দেখান, উনি একটা বড় ফান্ড এটাতে স্যাংশন করেন। সেইটাতে আমরা প্রথম কাটোয়া শহরে 90টি ক্যামেরা দিয়ে আমরা এই প্রজেক্ট শুরু করি। তো সেই প্রজেক্টের উদ্বোধন হয় 15ই নভেম্বর 2021-এ। আজকে 2025-এ এটা এসে এটার ষষ্ঠ ফেজ হচ্ছে। এটা ফেজ বাই ফেজ হয়েছে। এর আগে 5টা ফেজে বিভিন্ন রকম বারবার ক্যামেরা সংযোজন হয়েছে। আমরা একবার এক একটা কার্তিক লড়াইয়ের সময়, এক একটা রাস উৎসবের সময়, এক একটা দুর্গাপুজোর সময়, এক একটা বিসর্জনের সময় প্রত্যেকবার আমরা কিছু করে ক্যামেরা অ্যাড করেছি এবং সেই ক্যামেরা আজকের ডেটে প্রায় 1100 ছুতে চলেছে। যে আমি জানি না এত বেশি ক্যামেরা আর কোথাও আছে কিনা, কিন্তু এটা বেড়ে চলেছে এবং এটা আরো বাড়বে, ভবিষ্যতে আরো বাড়বে। আরো অন্য জায়গার লোক আমাদের সঙ্গে আসবেন যেখানে যেখানে হয়নি। আমাদের অলরেডি আমাদের নেক্সট ফেজে আছে আমাদের ডোনা গ্রাম এবং জগদানন্দপুর, এই দুটো আছে, প্লাস শ্রীবাটি গ্রাম, চান্ডুলি গ্রাম, এই 3টে জায়গা আমাদের অলরেডি আমাদের কথাবার্তা চলছে, হয়তো এইগুলো নেক্সট ফেজে অ্যাড হবে। এটা হচ্ছে একদম বর্ডারিং এলাকা এবং 4-5টা আমাদের একদম অরক্ষিত ছিল। এক সাইডে পূর্বস্থলীর হাপানিয়া, আমাদের খড়দত্তপাড়া, এদিকে হামিদপুর, যে এই জায়গাটা আমাদের প্রোটেক্ট করা খুব অসুবিধা ছিল। সেই জন্য আমরা বারবার বসেছিলাম আপনাদের সঙ্গে, সমস্ত ব্যবসায়ী সমিতির সঙ্গে এবং ব্রিকফিল্ড ওনার অ্যাসোসিয়েশনের সঙ্গে। আর এমএলএ সাহেব তো আছেনই, প্রত্যেকটা ফেজেই ওনাকে বলেছি। এরপর আমাদের ওই পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি ওনারা এগিয়ে আসেন, ওনারা বলেন ইনিশিয়াল ফান্ডিং আমরা করছি, আপনারা কাজটা শুরু করুন এবং সমস্ত অর্গানাইজেশনের কথা বলুন, এটা নিশ্চয়ই সমাধান সম্ভব। তো হয়েছে, আমরা এই ফেজে আমরা মোটামুটি দিয়াসিন মালঞ্চক থেকে শুরু করে গড়াগাছা এবং অগ্রদ্বীপ পর্যন্ত আমাদের যেগুলো আমাদের পয়েন্ট ছিল মোটামুটি ভাবে আমরা সব জায়গা কভার করে দিয়েছি। শুধু তাই নয়, আমরা যে জায়গাগুলো অন্ধকার ছিল, যে জায়গাগুলোতে ক্যামেরা লাগিয়েও হয়তো কাজ হতো না, সেই জায়গায় প্রায় 35-40টা আলো অ্যাড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গোটা রাজ্যের 570টি থানার মধ্যে সিসিটিভি ক্যামেরার দিক থেকে প্রথম স্থান কাটোয়া থানার। বর্তমানে কাটোয়া থানা এলাকায় মোট 1100টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। বর্তমানে কাটোয়া ও দাইহাট শহর এলাকা ছাড়িয়ে গ্রাম এলাকাগুলিতেও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। সংখ্যাটাও বদলে যাচ্ছে। এখন শুধুমাত্র রাত পাহারা দিয়ে এলাকাকে ঠিক রাখা যায় না, আধুনিক ব্যবস্থার সঙ্গে সংযোজিত হয়ে চলতে হবে, নাহলে সঠিকভাবে পাহারা দেওয়া যাবে না। প্রথম যখন কাটোয়া থানার আইসি আমার কাছে প্রস্তাব দেন যে সিসিটিভি ক্যামেরা যদি লাগানো যায় তাহলে অনেকটা চুরি ডাকাতি বা অন্য
যে সমস্ত ক্রাইম হয় কিছুটা আটকানো যাবে। আমরা তার প্রস্তাবে রাজি হই এবং তারপরে দেখা যায় প্রকৃতি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই বলেন যে পশ্চিমবাংলায় নাকি আইন শৃঙ্খলা ঠিক নেই, তো এই এলাকাটা সবচেয়ে বড় প্রমাণ। এই এলাকায় 2011-র আগে কত মানুষ খুন হয়েছেন সেটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই 2011-র পর থেকে 2025 পর্যন্ত এই এলাকায় যে শান্তি বিরাজ করছে সেটা সবাই জানে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কৃতিত্ব অনেক। তিনি প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে কাজ করার জন্য ফ্রি হ্যান্ড দেন, কাজ করার সুযোগ করে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের প্রশাসন সেই মতোই মানুষের পাশে থাকেন। আজকে যে সিসিটিভি ক্যামেরা আরও বাড়ল, এর ফলে এলাকাটা আরও সুরক্ষিত হলো এবং এক্ষেত্রে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন, ঠিক তেমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার কীভাবে ঘটেছে তা খুব সহজে তারা নির্ধারণ করতে পারবেন। আমরা আশা করব এর দ্বারা মানুষ উপকৃত হবেন। যারা এই প্রজেক্টের জন্যে, এই এলাকার সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্যে অর্থ দান করেছে, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি, তাদের সবাইকে ধন্যবাদ। আজ বিকেলে এই প্রজেক্টের ষষ্ঠ ফেজের ফলক উন্মোচন করলেন জেলা পুলিশ সুপার সাহেব দাস, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পান্ডে, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মন, সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক, কাটোয়া থানার পুলিশ কর্মীবৃন্দ, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।